বাংলাদেশে এই প্রথমবারের মতন লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস কিন্তু উদযাপিত হয়েছে এবং হচ্ছে, এবং সেই আয়োজনটি শুধুমাত্র কুষ্টিয়া বা লালন আখড়াবাড়িতে নয়, আজ গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এবং এই যে কুড়িগ্রামের প্রান্তিক একটি জায়গায় ফুলবাড়ির এই লালন আখড়াবাড়িতে আজকে এত বড় আয়োজন হচ্ছে লালন সাঁইজির ৩৫তম তিরোধান দিবস উপলক্ষে, এটি কিন্তু অনুপ্রেরণা দেয়। এবং লালন সাঁইজির যে বাণী, লালন সাঁইজির যে দর্শন, মানুষের প্রতি ভালোবাসা, মমতাবোধ, মানবিকতা, এটি কিন্তু লালনের সেই বাণীর মধ্য দিয়ে এবং এখানকার এই চর্চার ভেতর দিয়ে সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আগামী প্রজন্ম এরকম আয়োজন আরও যদি বৃদ্ধি করা যায়, তাহলে আগামী প্রজন্ম সেই মানবিক মানুষ হয়ে উঠবে। আছে আরও যদি সবাই আমাকে সহযোগিতা করে, এগিয়ে আসে, সহযোগিতা করে, তাহলে অবশ্যই সাঁইজি মানব ধর্ম, যেটা আমাদের মানব ধর্ম, জাতি ধর্ম দল মত নির্বিশেষে যে মানব ধর্ম আমরা সমাজে ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি, তাহলে আমাদের দেশে কিন্তু জঙ্গি থাকবে না, সমাজে দাঙ্গা হাঙ্গামা এগুলি থাকবে না, এগুলি দূর হয়ে যাবে। কেননা সাঁইজি বলেছে, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবি না মানুষের দর্শন। আবার আরেক জায়গায় বলেছে, পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যাইতে পারবে না। তাহলে আমরা যদি এইসব কাজ থেকে বঞ্চিত হই, তাহলে তো সমাজে কোনো জঙ্গি থাকার কথা না, কোনো সাম্প্রদায়িকতা থাকার কথা না, তাহলে তো সমাজ এমনিতেই সুস্থতা লাভ করবে, তাই না? এই জন্যই আমি আর কি সাঁইজির বাণীগুলিকে সমাজের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই আমি। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। আমরা আজকের দিনে এসে এই আধুনিক সমাজে আমরা যে সমাজ ব্যবস্থার কথা চিন্তা করছি, সেটা আজ থেকে ২০০ বছর আগে লালন সাঁইজি বলে গেছে। তো উনি আসলে ধর্ম জাতি এগুলোকে কখনো বিভেদ করেননি। উনি পুরো পৃথিবীটাকে একটা পরিবারে সাজাতে চেয়েছেন। তার বাণীতে আমরা এরকম যেমন পাই যে, এমন এক দেশে চলো যেথায় এক চাঁদে হয় জগৎ আলো, এক বীজে সব জন্ম হলো। তো সাঁইজির আমরা যারা ভক্ত আছি, তো এই আজকে যেমন চলছে ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত লালন আখড়াবাড়ি শিমুলবাড়ি ফুলবাড়ির যে প্রোগ্রামটি, তো এই তাৎপর্যটি ভক্তবৃন্দ যারা আছি আমরা চেষ্টা করি ধারণ করবার জন্যে, এবং সেটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে, যে সাঁইজির বাণী আমরা শুধু ধর্মের আঙ্গিকে বাঁধতে পারি না, আমরা কোনো জাতি ধর্মের আঙ্গিকে বাঁধতে পারি না। এটা হোক সর্বজনীন হোক, মহাজনী বাণী কখনো আলাদাভাবে কারোর জন্য না। তো এই তাৎপর্য এটাই বহন করে যে আমরা সাঁইজির বাণীগুলো সাধারণ মানুষের কাছে আরও পৌঁছাক, মানুষ সাঁইজি সম্পর্কে জানুক, বুঝুক। সেটি যদি হয়, তাহলে আমার মনে হয় না যে মানুষ স্বর্গের আশা করবে, আমরা এই পৃথিবীটাকেই স্বর্গ বানাতে পারি। আমরা এখানে আসি প্রতি বছর, এখানে লালন সাঁর অনুষ্ঠান হয় প্রতি বছর এই মাসে, কাতি মাসে। এখানে ভালো লাগে আমাদের লালন সাঁর গান শুনতে এবং দেখতে, এই জন্য আমরা প্রতি বছর আসি। এই লালন আখড়াবাড়ি শিমুলবাড়িতে আমরা আসলে আমার আশা হয় গত ৪ বছর থেকে প্রতিনিয়ত এই রূপ সেটা পাল্টে যাচ্ছে, এবং মানুষের যে ভক্তবৃন্দের যে আনাগোনা এখানে শুরু হয়েছে, যার কারণে প্রতিনিয়তই পাল্টে যাচ্ছে। এবং আমি গত ৪ বছর থেকে আসি, সামনে আরও আসব, কারণ আমার সেই লালন আখড়ার এবং লালন সাঁইজির যে বাণীগুলো, এটা আমার ভিতরে ধারণ করার জন্য আমার একটা প্রয়াস মনে তৈরি হয়েছে। আমি একজন সঙ্গীত শিল্পী বলবো না, সঙ্গীত সাধনার চেষ্টা করছি আর কি, যে সঙ্গীত কিভাবে সাধন করা যায়। তো আমি মনে করি যে এই প্রত্যন্ত অঞ্চলে এই আখড়াবাড়ির মাধ্যমে লালন সাঁইজির বাণী আরও যতদূর সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ছে, আরও অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। জয়গুরু। আসলে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা মহাত্মা ফকির লালন সাঁইজি গত হয়েছেন আজকে ১৩৫তম তিরোধান দিবস আমরা পালন করলাম। তো এত বছরে আমরা যদি সেই লালন সাঁইজিকে ধারণ করতে পারতাম, আমি মনে করি যে আমাদের এই যে আজকে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, শুধু রাজনৈতিক নয়, আমাদের সামাজিক, পারিবারিক, মানসিক এবং আত্মিক প্রতিটি ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এবং যদি
শুদ্ধ লালন চর্চা আমরা করতে পারতাম এবং লালন সাইজিকে আমরা বুঝতে পারতাম যে তার বাণীর মধ্যে দিয়ে আসলে কী বলে গেছেন, কি বোঝানোর চেষ্টা করেছেন, তাহলে আমরা এই সংস্কার এটা মুক্ত হতে পারতাম, আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারতাম, আরও জাতি হিসাবে আমি মনে করি যে আরও আমরা উন্নত হতে পারতাম। জয় জয় সাধুগুরু বৈষ্ণব চরণে ভক্তি রেখে দু চারটি কথা বলছি। আমরা 2011 সাল থেকে তিল তিল করে আজকে এই জায়গায় আসছি, চেষ্টা করতেছি সাইজির বাণীকে ছড়ানোর, প্রত্যন্ত অঞ্চলে যেন ছড়িয়ে ছিটে যায় সেই চেষ্টাই আমরা করতেছি। লালন সাইজির বাণী প্রচারে আমরা লিপ্ত আছি, সর্বক্ষণিক আমরা চেষ্টা করি সাইজির বাণীকে আরও কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টায় আমরা আছি। সকলকে